হ্যালো রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে সকাল সকাল বাবাও চলে গেছে, বাবাও গুয়াহাটি চলে গেছে। মা তো আগের দিন গেল, মানে মা কালকে গেছে, বাবা আজকে গেছে। আর কালকে রাতে এত অসুবিধা হয়েছে শোয়ার জন্য। আমার তো ভাগ্নি ছিল এই জায়গায় শুয়েছে, আর এই যে কিছু এরকম হয়ে আছে। বাবা আর ভাই নিচে শুয়েছে, আরও ইচ্ছা করে নিচে শুয়েছে বাবার সাথে, কি মজা পায় বুঝি না। আর মানে জানলা খোলার একটুকু ইচ্ছা নাই, হাওয়াটাও একটু হইলো আসে, ঘরের ভিতরে ঠান্ডা হয়ে আছে রুমটা। খুললে একদম প্রচণ্ড গরম, একদম শেষ হয়ে যাবে। আর কালকের কাপড় কিছু এই জায়গায় এরকম, ঘর বাড়ির অবস্থা নেই। তো ওগুলো এখন পরিষ্কার করবো আস্তে ধীরে, দিদু আসতে একটু দেরি আছে। আর এই জায়গায় আরবের খিদা পাইছে, তো ম্যাগি বসাই দিছি। একটার পর একটা কাজ করতেছি, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। এদিকে বাসনগুলো মাঝামাঝি করলাম, সব ভাত বসাই দিছি। আর ওর পাকে তো দিদু করতেছে। আর ওই ঘর পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু কাপড় অনেক আছে কালকের, ওগুলো গুছাতে হবে। এই ঘরের বিছানা ওঠানো হয়নি, ও পড়তেছে, ওকে আবার পড়াও ধরতে লাগতেছে। এতক্ষণ অল্প প্রসাদ পেতে বসছি, দিদা অনেকক্ষণ ধরে দিয়ে গেছে, কিন্তু বুঝতে পারতেছি না, কাম করতেছে। ভাত উপর করলাম, খালি গায়ে যেতেছি পারতেছি না। ইন্ডিয়াতে পাওয়া যায় না এরকম কথা। এখন আমি খাওয়াই দিচ্ছি ওকে, ঠিক আছে। আর ইচ্ছাই করতেছে না আমার কোনো কাজের, সত্যি কথা। খাইতেও ইচ্ছা যেতেছে। 2 টাকা করে আসছি স্নান করতে করতে হয়ে গেল বিকাল। তারপর 2টা ব্যাগ ছিল, ওইটা ধুয়ে দিলাম, ছাদে যেয়ে শুকাইতে দিলাম। দিদু নিয়ে যাবে ব্যাগটা, তো ব্যাগটা অনেক নোংরা হয়েছিল, তো ওটা ধুয়ে দিলাম। আর হচ্ছে এখন আমার 2টা ভিডিও বানাইতে হবে, তো ওইটার জন্য টাইম নেই। চুল টুল ফটাফট শুকায় নিলাম ফ্যানের মধ্যে বৈশা। আর যে রোদ, একটুক্ষণ মানে 5 মিনিটও বসি নেই, বোধ হয় শুকিয়ে গেছে চুল। তো এখন আমি ফটাফট রেডি হবো। রেডি কি আর হবো, খালি শাড়ি পরবো। আর হচ্ছে কাজল দিব, মা কাজলটাও নিয়ে গেছে। এখন দেখি ব্যবস্থা করতে হবে। এই জায়গায় চলছে বিশাল আড্ডা। প্রথমে চললো ভূতের আড্ডা, এখন চলছে ইনভার্টার, যেহেতু গরম। ভাই এটা কি বলে ফেললো, এই যে আমার তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিছি। এখন আরবের জন্য আমি দুধ বসাইছি, অল্প দুধ ভাত খাবেও। আর এখানে প্রিয়া খাওয়া দাওয়া করে নেই, ওর বলে এখনও খিদাই পায়নি, তো ওর দেরি আছে এখনও খাওয়া দাওয়া করা। আর বাবা রাতে বেলাই চলে আসবে, 2টার দিকে হয়তো ঢুকবে। তো এখন ভাইয়ের জন্য তো বানাইতেছি খাবার, কিন্তু ও নাই, সাইকেল নিয়ে বেড়াই গেছে এই রাত্রে। তো গাইস আজকে এইভাবে শুয়ে পড়ছে সবাই, ঠিক আছে। তো আজকের ব্লগ আমাদের এতটুকুই হলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই। আমাদের গুড নাইট এখনো হয়নি, হ্যাঁ, মানে সবাই ঘুমাইছে। এখন আমি যখন আসি, বাবা আসতেছে, আধা ঘন্টাতে ঢুকবে। এখন 12:30টার মতন বাজে, আর আধা ঘন্টা লাগবে বললো। তো গেট যা খুলতে হবে বাবার জন্য, এসে খাওয়া দাওয়া করবে, দিতে হবে, অতটুকু করে তারপর আমরা নিশ্চিন্তে শুতে পারবো।